হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার করলা বাগান এর আগে দেখেছেন কত সুন্দর তাজা সবুজ ছিল, তাই না? আর এখন দেখেন কি অবস্থা, দেখেই মায়া লাগছে। এগুলিকে আবার নতুন করে মাটিগুলিকে রিপোর্ট করতে হবে, কিন্তু আমি আসলে পাচ্ছি না, টাইম পাচ্ছি না, কারণ রাফসা আমার আশপাশে ঘুরঘুর করে, তো সেই কারণে এই কাজগুলো একদমই করতে পারছি না। তার উপর রাইফের স্কুল খুলে গিয়েছে, তো আজকে ওর স্কুল খোলা ছিল কিন্তু যেতে পারিনি, অনেক বেশি ঠান্ডা, সকালে কুয়াশা ছিল, তো রাইফকে নিয়ে যাওয়া যাবে, বাট রাফসা তো অনেক ছোট। এইখানে আজকে কিন্তু একটু ভালোই রোদ উঠেছে গত কয়েকদিনের তুলনায়, তো এইখানে চাদর ধুয়ে দেওয়া হয়েছে, যদিও রোদ না উঠলেও আমার বাসায় দৈনিক চাদর ধুতে হয়। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো ভালো করেই জানেন যে দৈনিকই আসলে কাপড়ে ক্লিন করার খুবই প্রয়োজন হয়। তো আজকে রোদ হওয়াতে আমি একটু বারান্দায় দরজাটা খুলে রেখেছি, তো সেই কারণে রাফসা হচ্ছে আমার পিছন পিছন চলে এসেছে। তো ও বারান্দায় আসতে পারলে না অনেক খুশি হয়, কিন্তু আমার বাসার 7 তলায় যেহেতু আর আশপাশটা খোলা, তো প্রচুর বাতাস থাকে। এই বারান্দাটা একটু রোদ থাকে, বাকিগুলিতে প্রচুর হচ্ছে বাতাস থাকে। তো আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আসলে বাসায় তো পুরুষ মানুষ সকালে নাস্তা করে না বা থাকে না, তো এই কারণে দেখা যায় যে সকালে কাজও থাকে না, আর বাচ্চারা ঘুমাচ্ছিল তাই আর উঠিনি। তো আমার জন্য এখানে ডিম সিদ্ধ নিয়েছি আর চা, আর রাফসা রাইফ তো নুডলস খাচ্ছে। তো এখানে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। যতই ভালো করে গুছিয়ে রাখি না কেন, সাথে সাথেই এই বেডশিট টেনে টুনে অবস্থা খারাপ করে দেবে। আর আমার খুব লাইট কালার বেডশিট পছন্দ, কিন্তু বাচ্চাদের কারণে ডিপ কালার ইউজ করতে হয়, কারণ লাইট কালারের চাদর বিছাতে বিছাতেই কিন্তু ময়লা হয়ে যায় বাচ্চা থাকলে। আর এই যে আমি এদিকে গুছাচ্ছি আর ওইদিকে আমার মেয়ে কি করতেছে, খালা ওইদিকে ঘর মুছে নিচ্ছে। আর বারান্দায় দেখেন কত কাপড়। ভাগ্যিস এই বাসাটায় বারান্দা 3টা, নয়তো সবসময় এরকম কাপড়ে কিন্তু এই পাশটা ঢাকাই থাকে, তো ওই বারান্দাগুলি থাকাতে আমার একটু দম ফেলার জায়গা হয় আর কি। তো বেড গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখুন সাথে সাথেই আমার মেয়ে সেইটাতে ওঠার চেষ্টা করতেছে, তো সে উঠতে গিয়ে পড়ে গেছিল। তো বেশ জোরেই পড়েছিল, কান্না করা শুরু করে দিছে, সারাক্ষণ এই করে। তো বাচ্চাদের আজকে গোসল দেব, গরম পানি করে নিচ্ছি। আর এই যে বাহিরের আবহাওয়া খুব সুন্দর, বললাম আজকে ভালোই রোদ উঠেছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভেজিটেবল খিচুড়ি আর বেগুন ভাজা। খিচুড়ি মূলত গত রাতে রান্না হয়েছিল, তবে ওর বাবা তো সবজি দিয়ে খায় না, আমি হচ্ছে ওই খিচুড়িটাকেই দুপুরে আবার সবজি দিয়ে রান্না করেছি। আর অল্পের জন্য বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম। খেয়াল করলেন যে আগুনটা উঠে গিয়েছিল, আসলে রাফসা আর রাইফের গোসলের পানি আমি বাথরুমে দিয়ে আসতে গেছি, তো এই সুযোগে তেল অনেক বেশি গরম হয়ে গেছিল। বাচ্চাদের নিয়ে আসলে খুব বেশ রিস্কের মধ্যে আসলে এইসব কাজ করতে হয়। এই যে আমার সবজি খিচুড়ি। তো রাইফের বাবা তো সবজি খিচুড়ি পছন্দ করে না, তো আর তার উপর ও হচ্ছে ঝোল খিচুড়িও পছন্দ করে না। তো রাতে আমি ভুনা খিচুড়ি করেছিলাম, তো সেইটাই হচ্ছে দুপুরবেলা সবজি খিচুড়ি করে ফেললাম। একটু গৃহিণীদের বুদ্ধি না খাটালে হয় না, কারণ এই মুহূর্তে আমি আলাদা খিচুড়ি রান্না করাও সম্ভব না, আর তাছাড়া রাইফও পছন্দ করে ঝোল খিচুড়ি, সবজি খিচুড়ি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর, আর আজানও দিয়ে দিচ্ছে, তো আমি ভিডিওটা এখন শেষ করে দেব। মাগরিবের আজান হচ্ছে ভয়েস ওভার যখন দিচ্ছিলাম, আর ভিডিওটা যাবে কিছুক্ষণ পরেই। তো এখন আমরা মা ছেলে এখন কিন্তু আসলে মানে আমরা যে খাবারটা খেয়েছি প্রায় 4টার সময়, যেহেতু দুপুরে দেরিতে উঠেছিলাম। যাই হোক, আমি হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি এখনও কেউ লাইক না করে থাকেন, একটা লাইক করে দিবেন।
তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।